হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটি ইউনিক ঘরোয়া রান্না। ভাত রুটির সাথে খেতে খুব ভালো লাগে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে দুটো বেগুনের ব্যবহার করেছি। এই বেগুনটাতে কোনো পোকা নেই, বেশ পরিষ্কার। এবার বেশ মিডিয়াম সাইজ করে চৌকো চৌকো করে পিস করে নেব। বেগুন কাটা হয়ে গেল। এবার দুটো আলু কেটে নেব। প্রথমে খোসা ছাড়িয়ে নেব। আলু দুটোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার এই রকমভাবে বেগুনের পিসগুলোর যেরকম সাইজের আছে সেইভাবেই আলুর পিসগুলো কেটে নেব। এই রান্নার জন্য কম কাঁটা আছে এমন ধরনের মাছ দিয়েই এই রান্নাটা করতে হবে। আমি এখানে 4 পিস আড় মাছ নিয়েছি। আড় মাছের টেস্ট খুব ভালো, তাই আমি এই মাছ দিয়েই বানাচ্ছি। আপনারা যদি আড় মাছ না পান তাহলে ভোলা মাছ বা ভেটকি মাছ দিয়েও করা যাবে। এই মাছের পিসগুলোকে খুব ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। এই রান্নাটা এমন ধরনের রান্না যে মাছের পিসগুলোকে এই রকম বড় রাখা যাবে না। এখানে মাছের এক একটা পিসকে আমি 4টে করে টুকরো করে নিলাম। এই রান্নায় পেঁয়াজের ব্যবহার বেশি হয়, তাই 3টে পেঁয়াজ নিয়েছি। এই 3টে পেঁয়াজের খোসা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এবার যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। যদি আপনাদের পক্ষে খুব মিহি করে কুচানো সম্ভব না হয় তাহলে সামান্য করে আধ বাটা করে নিতে পারেন, তবে পুরো পেস্ট করলে চলবে না। একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এবারে মাছের পিসগুলোতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। এবার কেটে রাখা বেগুনের পিসগুলোতেও সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। তবে এখনই লবণ দেব না, না হলে বেগুন থেকে জল বেরোতে শুরু করবে আর বেগুন ভাজতেও অসুবিধা হবে। এবার কেটে রাখা আলুর পিসগুলোতেও হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। ম্যারিনেশনের কাজ শেষ। এদিকে কড়াইতে গরম করে নিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করলে ভালো। এবার মাছের টুকরো করা পিসগুলোকে ভেজে নেব। হাই ফ্লেম করে বেশ লালচে আর মুচমুচে করে মাছের পিসগুলো ভেজে নিতে হবে। আর মাছ একটু নরম মাছ, তাই তেলে দেওয়ার পর যখন কিছুটা ভেজে যাবে তারপর উল্টে পাল্টে বাকিটা ভেজে নিতে হবে। মাছ ভাজার পর এবার আলুর পিসগুলোকেও বেশ লালচে করে ভেজে নেব। আর ভাজার সাথে সাথেই সিদ্ধও করে নেব, তাই মিডিয়াম আঁচ করে ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। আলু ভাজার পর বাকি যে তেলটা রয়ে গেল তাতে কেটে রাখা বেগুনের পিসগুলোকে ভেজে নেব। এই বেগুন ভাজার সময় লবণটা দিয়ে দিলাম, যাতে বেগুন ভাজার সাথে সাথেই তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রাখলাম। ঢেকে রাখার জন্য বেগুনের পিসগুলো নরম হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। কড়াই থেকে বেগুনের পিসগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম আরেকটু পরিমাণ সর্ষের তেল। ফোড়নে ভেজে নেব 1 চামচ কালো জিরে। এরই সাথে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে হাই ফ্লেম করে পেঁয়াজ কুচি ভাজতে হবে এবং জাস্ট নরম আর ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 3 চামচ রসুন বাটা। এই রান্নায় পেঁয়াজ আর রসুনের ফ্লেভারটাই প্রাধান্য পায়। এমনিতে কোনো রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়োর ব্যবহার হয় না। ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম এই ভেজে রাখা আলু, সেই সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কাকে এইভাবে আধখানা করে ভেঙে দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা সম্পূর্ণ অপশনাল। ভালো করে ভেজে নেওয়ার পর আধা কাপ জল দিয়ে দিলাম। এই রান্নাটা ঝোলঝোল হয় না, কম আঁচে ঢেকে আলু সিদ্ধ করে নেব। আলুর পিসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভাজা বেগুন, আধা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম,
এবার কম আঁচ করে 2 মিনিট ঢেকে রান্না করব। এবার ভাজা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আড় মাছ দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি। একবার হলেও এটা বানাবেন, খুব টেস্টি খেতে হয় আর একদম নতুন ধরনের একটি রেসিপি। তাই মাছ দিয়ে নতুন ধরনের কিছু বানাতে ইচ্ছে হলে এই রান্নাটা অবশ্যই করে দেখবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।